আমি মোহাম্মদ মাহবুব রশিদ শামীম, সাবেক ধুকরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো আমি আজকের এই মত বিনিময়ের সময় সম্মানিত প্রধান অতিথি ডিআইজি মহোদয়কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা, এবং পুলিশ সুপার মহোদয়, সেনাবাহিনীর কর্মকর্তা সহ ওসি মহোদয় এবং সার্কেল এসপি মহোদয়কে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ। পাশাপাশি আসলে এখানে কথা বলার সুযোগ নাই, আমি এতটুকুই বলবো, 16 বছরের গ্লানি যদি এখানে বর্ণনা করি তাহলে বর্ণনা করে শেষ করা যাবে না। আমি এই গ্লানির কথা বলতে চাই না, আমরা নতুন বাংলাদেশ উপহার চাই। সেই নতুন বাংলাদেশ উপহারের জন্য আমরা বিগত 5 তারিখ থেকে পুলিশকে সহায়তা করে আসছি। আমার দলের প্রধান ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন আমরা দলীয় সাধারণ ক্ষমা করেছি, তবে যারা অপরাধ করেছে, শাহাদত করিয়ে দিয়েছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে, তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে। সেই ক্ষেত্রে প্রশাসন সার্বিকভাবে প্রকৃতপক্ষে তদন্ত করে আসল তথ্য উৎপাদন করে আমাদেরকে সহযোগিতা করবেন, এটা আমরা কামনা করি। বেলকুচির চিত্র বিগত 13 সালে একটি স্বাভাবিক আন্দোলনে বেলকুচির কল্যাণপুর এলাকায় সাবেক মন্ত্রী সহ প্রশাসনের ভাইরা গিয়ে সেখানে আমাদের 5 জন ভাইকে নিহত করে দেয়, এবং তারা ছিল নিরস্ত্র সাধারণ মানুষ। আর সেখানে সরাসরি গুলি করে সেখানে 5 জন ভাইকে নিহত করে। এই বেলকুচিতেও একটি মিছিলের উপরে বর্বরোচিত হামলা করে আমাদের ভাইদেরকে নিহত করা হয়। সেই 5 জনের আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম, দুঃখজনক করে যত সেই মামলাগুলো সেই সময় খারিজ করে দেওয়া হয়েছে। বরং সেই মামলা পুলিশ বাদী হয়ে আমাদের বিরুদ্ধে আবার উল্টা আমাদের ভাইদেরকে নিহত করেছে, আমাদেরকে উল্টো আবার মামলা দিয়েছে। আমি সেগুলো বলতে চাই না, বিগত দিনে যা হওয়ার হয়েছে। আমি এতটুকু বলতে চাই যে সেই মামলাগুলো আমরা প্রকৃত অপরাধীদের শাস্তি চাই, সেই মামলাগুলো আবারও আইনানুগভাবে সেগুলো উত্থাপিত হবে এবং সেগুলোর ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আমরা প্রকৃত মানুষকে, আমরা যারা অপরাধ করেছে তাদের শাস্তি চাই। কোন নিরপরাধ, আওয়ামী লীগের যাই হোক, কোন আওয়ামী লীগও যদি নিরপরাধ হয়ে থাকে, সাধারণ হয়ে থাকে, আমাদের দিক থেকে নো অবজেকশন, তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যারা অপরাধ করেছে তাদের শাস্তি হতে হবে। আর তা যদি না হয় তাহলে ওই সমস্ত নিহত মায়ের, বাবার আহাজারি আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। আমি এতটুকু আবেদন করব। পরিশেষে 5 তারিখ থেকে আজ পর্যন্ত ওসি মহোদয় থেকে শুরু করে আমাদের সার্কেল এসপি মহোদয়, তদন্ত ওসি মহোদয় আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। আমি ব্যক্তিগতভাবে আমার দলের সকলকে নিয়ে বিএনপি সহ আমরা ধুকরাপাড়া ইউনিয়নে একটি মত বিনিময় সভার আয়োজন করেছিলাম। সেখানে আমরা পুলিশ প্রশাসনকে সেই সময় যারা ভীতির মধ্যে ছিল আমরা সেখানে নিয়ে মত বিনিময় সভা করে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। যখন আমাদেরকে আহ্বান করছে আমরা থানায় আসছি, তারা আমাদেরকে রিসিভ করছেন, তারাও সুন্দর আচরণ দেখিয়েছেন। আমরা যেন মনে হচ্ছে যে বিগত 16 বছরের পুলিশ আর 5 তারিখের পরের পুলিশ রাত আর দিন ডিফারেন্স। আমরা সেইটাই দেখতে চাই। পুলিশ জনগণ বন্ধু, এই বন্ধু স্বরূপ আচরণ নিয়ে যদি আমরা চলতে পারি, সে অপরাধী যেই হোক তাদেরকে ধরতে গিয়ে যদি আমাদের সহযোগিতা চান, জামাত ইসলামীর সকল নেতাকর্মী সর্বসময় প্রস্তুত আছে। আমরা 5 তারিখের পর থেকে একটা রাতও ঘুমাতে পারি নাই। আমরা বেলকুচিতে সারা বাংলাদেশে যা হয়েছে তার এক আনাও বেলকুচিতে হয় নাই, এটা সাক্ষী, জনগণ সাক্ষী। বেলকুচিতে কোনো অপরাধ করতে দেয়। ইভেন এই থানাতেও আক্রমণের ষড়যন্ত্র করেছিল, আমরা জামাত বিএনপি এখানে দাঁড়িয়ে এখানে আক্রমণ করতে দেই নাই। পুলিশ প্রশাসন সেদিন বলেছিল আমাদেরকে আপনারা মারবেন না অযথা, আমরা তাদেরকে সেভ করার চেষ্টা করেছি। বেলকুচির কোনো প্রশাসন বলতে পারবে না তাদের উপর আমরা চড়াও হয়েছি। আমরা এখানে ট্যাকেল দিয়েছি, সেই ট্যাকেল দিতে গিয়ে অনেক কষ্ট আমাদের হয়েছে, তারপরে আমরা ধৈর্যশীল ছিলাম, যার কারণে সারা বাংলাদেশের মধ্যে আমি মনে করি মডেল এখনো বেলকুচিতে আমরা স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছি। আমি আরেকটা কথা বলে শেষ করতে চাই, হিন্দুদের ভাইদের বাড়িতে জামাত বিএনপি সবাই সম্মিলিতভাবে প্রশাসনের সহায়তায় আমরা বাড়িতে রাতের পর রাত স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করে, কমিটি তৈরি করে
হিন্দু ভাইদের বাড়ি থেকে তাদের কমিটি তৈরি করে আমরা পাহারা দিয়েছি। কারণ আমাদের কাছে তথ্য ছিল যে দুষ্কৃতকারীরা এখানে একটা অঘটন ঘটিয়ে আবার সেই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এবং আমরা সম্মিলিতভাবে একটি বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশকে ম্লান করার জন্য আর একটা ষড়যন্ত্র সারা বাংলাদেশে ছিল। আমরা এখনো বাড়ি বাড়ি আমরা পাহারাদার নিযুক্ত রেখেছি এবং সেই হিন্দু ভাইরা নিরাপত্তার সাথে কাজ করছে। আগামী কয়েকদিন পরে দুর্গাপূজা, সারা বাংলাদেশে প্রায় 6,600 সামথিং পূজা মণ্ডপ তারা পূজা অর্চনা করবে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ওয়াদা দিচ্ছি, আগামী পূজা অনুষ্ঠানে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে কমপক্ষে 50 জন স্বেচ্ছাসেবক বাহিনী আমরা পূজা শেষ হওয়া পর্যন্ত অবস্থান করবো ইনশাল্লাহ। আমরা সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। প্রশাসনের ভাইদেরকে বলবো, দুষ্কৃতকারীদেরকে চেনা অত্যন্ত সহজ। এই সময় যেন কেউ দুষ্কৃত করে হিন্দু ভাইদের উপর আঘাত করে, তাদের মন্দির আঘাত করে জামাত বিএনপির নাম ভাঙাতে না পারে, এ ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরাও সতর্ক আছি। এই সহযোগিতা কামনা করে ডিআইজি মহোদয় এসেছেন বেলকুচির পক্ষ থেকে। আসলে আমরা তেমন কিছু দিতে পারলাম না, অনেকে অনেক বক্তব্য আবেগে বলেছেন, হয়তো মনে কষ্ট পেয়েছেন। 16 বছরের আবেগ তো আসলে এটা বড় কষ্টের আবেগ। তারপরেও আমি অনুরোধ করবো যে আপনি যে এত সুন্দর ধৈর্যের সাথে এই কথাগুলো শুনছেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আগামী দিনের বেলকুচি নিরাপদ বেলকুচি, পুলিশ জনগণ আমরা দল একাকার হয়ে বেলকুচিকে আমরা একটি সফল মডেল বেলকুচি উপহার দেব। সেই ক্ষেত্রে অপরাধী যারা, ষড়যন্ত্রকারী যারা, দুষ্কৃতকারী যারা, তাদের পদক্ষেপের ক্ষেত্রে যেন কোনো দুর্বলতা পোষণ না হয়, এই উদাত্ত আহ্বান রেখে আমাদের আলী আলম ভাই এখানে এসেছেন। তিনি সিরাজগঞ্জ জেলা জামাতের সম্মানিত সাবেক আমির, বর্তমান জেলা জামাতের সম্মানিত নায়েব আমির এবং এই বেলকুচি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান। আমি ওনাকেও তো একটি কথা বলার জন্য আপনাকে সুযোগ চাই। পরিশেষে আপনাদের মঙ্গলময় সফলময় জীবন কামনা করছি এবং আগামী দিনে আর কোনো দলের নয়, সরকার এবং জনগণের বন্ধু পুলিশ, সেই পুলিশের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ উপহার চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।